হুজুর, খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দানশীল নারী যে তিনি কোনো অবস্থাতে পর্দা ভাঙতে রাজি নন। মাশাআল্লাহ। অন্য কোনো এ হলে তো নমিনেশন দাবি করিয়ে নিত, চলিয়ে তো জামাই গারে। সে বুনিয়াদি ফ্যামিলির লোক। সে যেমন আল্লাহর ওলি, ওসমান হাদি তার ওয়াইফ আল্লাহর ওলি। আল্লাহ আমার প্রিয় বোনের ভবিষ্যৎ, তুমি আল্লাহ তার জামিনদার হয়ে যাও। এই সোনামণিকে তুমি খানায় কাবার ইমাম বানাও আল্লাহ। আমার ভাই বলেছে তার সন্তানটা দেখে রাখার জন্য আল্লাহ। আমরা তার সন্তানের জন্য দোয়া দেওয়া ছাড়া আর কি আছে আল্লাহ। তার সন্তানকে এমন একটা নূর দিবেন যে নূর দিয়ে বিশ্বের মানুষ স্মরণ করবে তার আব্বা অমুক ছিল। তোমার কাছে তো রহমতের শেষ নাই আল্লাহ। ওসমান হাদি ভাইয়ের সন্তানকে তুমি খানায় কাবার ইমাম হিসেবে কবুল করো, ইমাম বানায় দাও। তার দাদু ভাইয়ে যেহেতু আলেম, তার চাচ্ছু আবু বকর সিদ্দিক বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তার জ্যাঠাজি মেজোজন, মানে তারা তিন ভাই। এই ওমর দেখছেন, বড় ফুতের নাম আবু বকর, এর ছোট জনের নাম ওমর, তিনি ব্যবসায়ী, আর এর ছোট জনের নাম ওসমান। বোধ ওনার হাদি সাহেবের আর একটা সন্তান হইলে মনে নাম রাখতো আলী। কেমন নাম! আর নামে নামেও তো একটা সৌন্দর্য আছে বেটা, সুবহানাল্লাহ। আল্লাহ দেখছেন ও পৃথিবীর মা বোনেরা, ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ থেকে শিখে নেন। তবে আমি ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে পরামর্শ দেব আমাদের প্রিয় বোন হিসাবে, আপনি বিয়ে শাদী বসে যান। বিয়ে শাদী বসলেও ওসমান হাদি ভাইয়ের স্মৃতি রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি নিরাপদ থাকবেন, আপনি পৃথিবীর নিয়ামত থেকে কেন বঞ্চিত হবেন? এটাই আপনার জন্য নিয়ামত। এই দরখাস্ত আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি সিদ্ধান্ত নেবেন। সুন্দরভাবে ইবলিসের সাথে ফাইট করার দরকার নেই। আপনি নিরাপদ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন, পড়ি আমরা আমিন। এত মানুষের দোয়া কি আল্লাহ কবুল করবে না ওসমান হাদি ভাইয়ের সন্তানের জন্য? করবে না? আমরা তো কেঁদে কেঁদে তার সন্তানের জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ। হুজুর, ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল দেশ থেকে নিষেধাজ্ঞা, তাহলে খুনি কি এখনো বাংলাদেশে আছে? এ নিয়ে কিছু বলেন। এরা আমার দিলে টানেরে জানোয়ার দেশে আছে। এটা আমাদের গোয়েন্দা বিভাগদেরকে মাথা অন্যদিকে নেওয়ার জন্য বলছে, ফালাই গেছে, দেখবে ধরা খাইব ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। দিছি মারি আরবিতে ক্ষেপণাস্ত্র মারি। আল্লাহ জাল্লা শানু দেখাই দিছে আর কি। আমি আল্লাহ ইচ্ছে করলে ছোট্ট সোনামণিদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে পুরো দিল্লির মসনদ কাঁপাই দিতে পারি। কাঁপাই দিছে, ঠিক কিনা? কয়জন গুলি করবে, গুলি শেষ হয়ে যাবে। বিদ্রোহীরা, মুজাহিদেরা, শাহজালাল ইয়ামেনি, মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, নিজামী সাইদি সাহেবের উত্তরসূরিরা শেষ হবে না। একজনের পর একজন কল্লা দেওয়ার জন্য রেডি। সবরেন্টিকে আমরা হেফাজত করবই করব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, এর একটা অংশ শহীদ ওসমান শরীফ হাদির কবরে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইবাদতের অংশ, কারণ তারা সাদকায়ে জারিয়ার কাজ করে গেছে, শুধুমাত্র ইনসাফের জন্য, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে গেছে। সে মরে নাই। আল্লাহ বলেন, কারেম মমতা বলো, বালাহিয়ায় বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জীবিত, তোমাদের সফটওয়্যার এটা বুঝবে না। তারা জীবিত। ওয়াইন্দা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আপডেট খানা, এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সুবাস, 70 রকমের স্বাদ আল্লাহ আল্লাহ শানু তাদেরকে দিচ্ছেন কবরে ইনশাআল্লাহ। আমিন। তো এই যুবকদেরকে আল্লাহ স্মরণীয় করে, বরণীয় করে রাখার জন্য সূরা কাহাফ নাজিল করেছেন, একটা সূরার নাম এই যুবকদের নামে তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বুড়া নামে কোন সূরা আসেনি? হ্যাঁ,
শরীফ ওসমান হাদি ভাই কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার সাথে কবরে, ওনার তো আরো উপরে, এই পৃথিবীর যদি কোনো উপরের জায়গা থাকতো ওনাকে সেখানে রাখার উপযুক্ত তিনি ছিলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে যুবকদের সম্মান আল্লাহর কাছে আছে কিনা? নবীজির বদর যুদ্ধে যারা সাহায্য করছে সব কি বুড়ি না জোয়ান? জোয়ান। আল্লাহু আকবার। মাহাজ মুআব্বাদ ছোট্ট মানুষ, মাহফিলে আসলে ছোট্টরা আমাদেরকে আগায় এনে, তখন সে কথাটা মনে হয় ইসলামের এই অবদান, যুবকদের এই অবদান, তরুণ কিশোর কিশোরীদের, সুমাইয়া আমাদের প্রিয় আম্মা, এইভাবে 5 জন আম্মা শাহিদা, তারা শহীদ হয়েছেন। শুধু যুবক নয়, যুবকদের সাথে যুবতীও লাগবে, ঠিক কিনা? আমাদের যুবতী বোনেরা যেভাবে রাজধানীতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা সে কথা আমাদেরকে মনে করায় দেয়। পড়ি আমিন। শিক্ষক আন্দোলনে ওই 15% বেতনে আমরা প্রেস ক্লাব এবং শহীদ মিনারে যখন মিছিল দিতে দিতে ক্লান্ত হয়ে যেতাম, আর আমাদের পুরুষদের মিছিল দেওয়ার আর বল নাই, তখন দেখছি যে এক হেড মিস্ট্রেস, সম্ভবত উত্তরবঙ্গের, তিনি পর্যন্ত মিছিলে, এবার তিনি মিছিল ধরছেন। তখন আমার ওই কথাটা মনে হলো, আচ্ছা মাইকের কি হয়েছে, শয়তান আর হুরা শোনায় মরিয়াম নাই, এটা মনে তোরা টার্গেট করে তারা ইনশাল করেছে। কি কি হয়েছে, সব তো ঠিক আছে, সেখানে তোদের কথা আমরা শুনি, আমাদের কথা তোরা শোনস নাই, সেটারই কোথায় পাইছিস? তুই যাবি, এক মিনিট যাবি, যা মাইক আল্লাহ সাল্লাম ইসলামী বেটা। আমাদের 35-40টা ক্যামেরা, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট হওয়ার, তুই শোনস নাকি? ভিতরে মাইক আছে না, এটা চলে না, এটা চলে না, এই মাইকটা, এই দুটা বন্ধ। কি সমস্যা তো এই জায়গায়? জবাব দিতে আছে। এই দুইটা মাইক চালাম না ভাই, অন্যগুলো সব বন্ধ হইলে এই দুইটা চালাইলে তো হয়ে যায়। শোনাইবে না আল্লাহ, শোনাইবে না। তোমরা যেভাবে খেল তামাশা মনে করো, তসবিহ পড়লে না কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিলা না কেউ, তোমাদেরকে আল্লাহ কোরআনের বাণী কিভাবে শুনাইবে? এই যা আসছে মানুষ, তোমাদেরকে আমি মাইক ছাড়াই শুনাইতে পারবো, সে পাওয়ার আমার দেহে আছে। আল্লাহ জাল্লা শাআনহু সেই শক্তি আমাদেরকে দিয়েছে। তুমি নিশ্চুপ থাকো না, এই মাইকটা, এটা এই সাউন্ড বক্স, এটা ফিরাও না, এদিকে বইয়ের সাথে এত মোটা হইবে না, এদিকে ফিরা, অত দুনিয়া লই বইয়ের সাথে এত মোটা হয়। একটা জিনিস তো নিজেরাও কিছু করা লাগে। এবড়া খাগা দাঁড় করা, দাঁড় করা। কষ্ট করবি, বিয়ে হয় না, মাইয়া সহ যাইছে, বিয়ে তোটা দিব কে? বিয়ে বিয়ে মাইয়ারতে বিয়ে বইয়ে না তোর কাছে, ঠিকই আছে। অনেক কিছু তার সহযোগিতা করা লাগে তো মাইকো লাটারে। মাইক যেহেতু ডিস্টার্ব, তোরা সাউন্ড বক্স গুলো একটু ঘুরে দিয়ে এখানে ম্যানেজ কর, শোনা জানি এবার। তো আগের তো মাইক, আগে তো নাই, দৌড়াই দিছি, বুঝলাম না। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। তো এখন এই বদর যুদ্ধে মাহাজ মুআব্বাদ ছোট্ট মানুষ, নবীজি ডিক্লার দিলেন, আসো তোমরা কারাগার আছো মদিনা তৈবার, যুবকেরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, মাফে টিকছে। এই মাফের সিস্টেম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে করেছেন। সেনাবাহিনীতে বুকের মাফ লাগবে, উচ্চতা লাগবে, এটার প্রযুক্তিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা তৈবা মাপলেন তো ছোট দুইজন মাহাজ মুআব্বাদ, তারা মাফে টেকে নাই, ইঞ্চিতে কম। অনেক অনুনয় বিনয়ের পর মাহাজকে লইলেন না। ছোট ভাই কান্দে, ভাই রে তুই নবীজির সাথে জিহাদের ময়দানে যাবি রে, আমি বুঝি পারলাম না, আমি বুঝি ওসমান হাদি হইতে পারলাম না রে ভাই। নবীজি কো আচ্ছা তুমি পরের বছর পরে পারবা। কজুর আপনি যে আমার বড় ভাইটারে লইলেন, হেতে তো আমার শক্তি বেশি, কুস্তি খেলাত লাগাই দেন, দেখবেন হেরে কিভাবে আমি সাইজ করি গেলাম। মাহাজ কে মুআব্বাদ বলল, ভাই এভাবে তুই একটু আজকে শক্তি কম দেখাবি,
আমি বক্সার মোহাম্মদ আলীর মতো তোর সাইজ করে গেলাম, যেমন কথা তেমন কাজ। এভাবে তাকে পরাজিত করলো। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুশি মনে তাদেরকে লইলেন, মেজর জেনারেলকে বললেন বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়ে। প্রচন্ড লড়াই বদরের প্রান্তরে। আল্লাহ একবার। ওই দুই ভাই কয়, সম্ভবত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আঙ্কেল আবু জেল সিটার কই? কারণ আবু জেল্লা করস, আজকে যুদ্ধ দেখছস না? জীবন লোক তাবুর ভিতরে বই থাক, বার হইস না, মার কিভাবে চলে দেখস না? বাঁচাও বাঁচাও চিৎকার, রক্তে গোসলে গেছে। আমরা আমাদের কত ভাই শহীদ, তোরা আইসো আবু জেল্লার খবর লইতি। আঙ্কেল একটু দেখান না। ও কি করবি? ও দেখি না কি করতে পারি। ওই যে লম্বা স্টাইল করা, এই সেই যাইয়ে মার্জ মহাফেজ পায়ে আঘাত করল। উপর হয়ে দেখে কি রে, বিচ্ছু আসলে কই থেকে। যখন উপর হইল, আরেক ভাই দিছে গাড়ে কোপ। ইসলামের বড় দুশ্মনকে হত্যা করেছে এই যুবকেরা, কিশোরেরা। সুবহানাল্লাহ। তো মার্জ মহাব্বাস নবীজিকে শিশু কিশোরেরাই আবার চিনছে সকলের আগে। 15 দিন 15 রাত, 7 দিন 7 রাত, মানে 15 দিনের মতো লেগেছে মদিনা তৈবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। সবাই তাকাইয়া থাকে মক্কা মুকাররমার দিকে, এই বুঝি আসতেছে। বলা হয়নি, গাছের উপরে উড়ে রয়েছে, খেজুর গাছের উপরে। বুড়ারা কত তোরা ফলা এনছ, বলা মুরব্বীর মাথার উপরে উড়ছে। ঘটনা কি? নিচে নাম। কামাগল লগে সেনাগিরি গেলাম, আমরা কেন নিচে নাম? তোরা নিচে নাম, গাছের তো পড়বি, মাথার উপর উঠছে, তো এটা বেয়াদবি না? কসাটা এটা বেয়াদবি না। আমরা চাই না আমাদের সোনামণিদের আগে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দেখবেন। আমরাই নবীজিকে সবার আগে দেখার সৌভাগ্য অর্জন করব। আমরা এই নবীজিকে মিছিলে মিছিলে মদিনা তৈয়বা বরণ করে নেব। তালাল বাদরু আলাইহিনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দার। শিশুরাই নবীজিকে বরণ করে নিয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালামকে, ওনাকে ইয়াঙ্গেরা সহযোগিতা করেছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে ওনার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছে। এই নাবালক থাকতে আব্বার পার্টি করত, আব্বারে ভালোবাসতো। আব্বার মিশন সাকসেস করার জন্য সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকতো।